অর্কদীপ্ত আপডেট কি, ছবি কি জানতে চাইবো, সঙ্গে প্রশ্ন কোথায় কোথায় উঠছে এই হেলে পড়া প্রসঙ্গ নিয়ে। প্রথমেই দেখাবো আমার ডান দিকে যে বাড়িটি এবং তার পাশে যে বাড়িটি, এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো ফাঁক নেই, কোনো স্পেস নেই, একেবারেই একটি বাড়ি যে আরেকটির উপর হেলে পড়েছে তা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং বাঁদিকের যে বাড়িটি সেটা কিছুটা সামনের দিকে এগিয়ে এসছে, এই বাড়িটি সামনের দিকে এগিয়ে এসছে এবং তার পাশের বাড়িটি এই বাড়িটির ওপর হেলে পড়েছে। এবং এর ফলে খুব স্বাভাবিকভাবেই অনুমেয়, এবং আমরা নির্মাণ বিশেষজ্ঞের সাথেও কথা বলেছি, তিনি বলছেন এর ফলে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও কিন্তু ইম্প্যাক্ট হতে পারে। এবং গত বেশ কয়েক মাস ধরে কিন্তু এই হেলে পড়ার ঘটনাটা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে এটা ফিল্ড আপ ল্যান্ডের ওপর এই বাড়িটা হয়েছিল। এবং ডান দিকে বাড়িটি পার্টিকুলারলি একটা প্রথমে যেটা এখানকার স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারছি একতলা ছিল, পরবর্তীকালে সেটা বাড়িয়ে 4 তলা করা হয়। আমি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এই বাড়িটির, অর্থাৎ এই যে বাড়িটি সামনের দিকে হেলে গিয়েছে তা সেই বাড়ির ওনার রয়েছেন। আপনার নামটা একটু আরেকবার জিজ্ঞেস করুন। টুলটুলি কর। আচ্ছা, এই ঘটনাটা ঘটছে, প্রথমত জিজ্ঞেস করবো কতটা আতঙ্কিত, কারণ আপনাদের বাড়ির উপর একটা বাড়ি হেলে পড়েছে, আপনাদের বাড়িটা সামনে এগিয়ে এসছে, কবে নাগাদ আপনি এটা দেখতে পাচ্ছেন, এটা কি করে হলো এবং কার সাথে কথা বলেছেন এখন পর্যন্ত? দেখেন দাদা ভাই, তখনও আমি আপনাকে বলেছি যে এই বাড়িটা আমি 6 মাস আগে দেখেছি যে হেলেছে, আর এই বাড়িটা হেলে এসছে আমার স্বামীও বুঝেছে, আমিও বুঝেছি। তো আমি ঘরে আলোচনা হচ্ছিল যে দিদিকে ডেকে বলবো এরকম তো বাড়ি তো আমাদের গায়ে হেলে এসছে, তো কিছু একটা ব্যবস্থা করতে। তাই এর মুহূর্তে আমি আপনাকে তো বলেছি যে ওর বন্ধুরা, কালকে আমরা বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পর ফোন এসছে যে পৌরসভার থেকে লোক এসছে আমাদের বাড়ি ভেঙে দেবে, এটা ওর বন্ধুদের কথা ছিল। তো আমরা দৌড়িয়ে আসছি, এসে জিজ্ঞাসা করলাম কোথায়, দেখছি এসে অনেকে ছবি তুলছিল আমার বাড়ি, তোলার পর ঠিক 5:30টার দিকে পৌরসভার লোকরা ঢুকেছিল। এবারে প্রমোটিং তো হয়নি, এবারে আপনারা নিজেরা করেছি। হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ারের পরামর্শ? না, ইঞ্জিনিয়ার মানে আমার স্বামী ও যে রিলায়েন্স জিওর কাজ করে, অনেক তো ইঞ্জিনিয়ার আছে, তা বলে দাদা কী রড দিলে ভালো হয়, এইটুকানি। ওনারা যে আমরা বলে দিয়েছে ওরম না, মানে রডের কথাটা বলছে এই রড দিয়ে ভালো থাকবে। আমি একটু স্থানীয় বাসিন্দারা এখানে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা। আপনি কি এখানেই থাকেন? আমার বাবা। আচ্ছা, আপনি ওনার বাবা। আচ্ছা, এখানে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, একটু দেখার চেষ্টা করবো কারোর সাথে কথা বলতে। আপনি কি এখানে থাকেন? আপনারা কি এখানে থাকেন? আচ্ছা, এই যে বাড়িটা আপনাদের লোক্যালিটি এরকম হয়ে পড়েছে, শুনে এলাম এখন যে এরকম ঘটনা। আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত কি বলবো, এখনও তো হেলে একটু আছে ঠিকই, এখন কি করে আমরা বলবো এর ভবিষ্যৎ কি হবে। তো শিলাদিত্য, সার্বিকভাবে যে বিষয়টা যেটা উঠে আসছে যে এই দুটো বাড়ি বিগত কয়েক মাস ধরে হেলে পড়েছে এবং এই মুহূর্তে সেটা স্থানীয় কাউন্সিলরের মারফত বিধাননগর পুরসভাকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তবে আবারও বলছি, পরপর এই ঘটনা কিন্তু রীতিমতো আতঙ্ক সৃষ্টি করছে এবং আমি একবার চেষ্টা করবো শিলাদিত্য, যে দ্বিতীয় যে বাড়িটি যেটা অপর বাড়ির উপর হেলে পড়েছে সেই বাড়িটার ভেতরে যদি একটু যাওয়া সম্ভব হয় আমি সেই চেষ্টাটা করব। এই যে বাড়ির ভিতর ঢুকছি শিলাদিত্য, এই যে সিঁড়ি দিয়ে উঠছি, পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে যে বাড়িটি খানিকটা আমার ডান দিকে হেলে রয়েছে। এই যে উঠছি, সিঁড়িগুলো দিয়ে উঠছি, পরিষ্কার কিন্তু এটা বোঝা যাচ্ছে। এবং বাড়িটা তুমি দেখতে পাচ্ছ অত্যন্ত ন্যারো কনস্ট্রাকশন এবং এখনও কিন্তু যে সিঁড়িগুলো পুরোপুরি কিন্তু তৈরি নয়, বা পুরোপুরি একদম ফিনিশ হয়ে গিয়েছে কাজ বানানো, সেটা কিন্তু নয়। ফলে বিষয়টা পরিষ্কার, এই ফ্লোর থেকে মার্বেল দেখতে পাচ্ছি আমরা, তার আগে অবধি কিন্তু এই অবধি সিঁড়ির এই অবধি কিন্তু কোনো মার্বেল নেই। এই অর্কদীপ্ত একেবারে ভেতরে ঢুকে যখন উঠছে তখনই অর্কদীপ্ত বুঝতে পারছে নিজে যে কোথাও একটা মনে হচ্ছে যে একটুখানি হলেও কিন্তু বেঁকে রয়েছে, কিন্তু যারা এখানে এতদিন ধরে ছিলেন তারা কেউ কিছু বুঝতে পারলেন না, প্রশ্ন উঠলো না। প্রশ্ন কিন্তু উঠছেই। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন শোনাবো। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়।
আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি, আর মানুষের বিপদে সবসময় আমি তাদের পাশে আছি। আমি দেখবো যাতে এই বিপদটা থেকে এড়িয়ে কীভাবে ঠিক করা যায়, মানে কড়া পদক্ষেপের নিয়েই আমি কর্পোরেশনের ছাড়া আমি কোনো কাজই করতে দিচ্ছি না, বিল্ডিং করতে দিচ্ছি না। তো এরপর থেকে আরও একটু স্টেপ নিয়ে দেখতে হবে। এগুলো তো পার্সোনাল বাড়ি সবার, এবার এই পার্সোনাল বাড়িতে তো আমাদের কাউন্সিলরদের আপনারা জানেনই সেরকম কোনো আমরা কোনো রকমই বাড়ি সংক্রান্ত ব্যাপারে আমাদের কোনো রকম কোনো কিছু থাকে না। তো আমি দেখবো আরও একটু পদক্ষেপ নিয়ে আমি যাতে এরকম কাজ আর না হয় ওয়ার্ডে, সেটার অবশ্যই খেয়াল রাখবো। কিন্তু বারবার বিভিন্ন জায়গায় হেলে পড়ার ঘটনা, বাড়ি হেলে পড়ার ঘটনা বিভিন্ন জায়গায় বা ফ্ল্যাট কেন ঘটছে, এর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। বিভিন্ন জায়গার ছবিও দেখাবো, তারই সঙ্গে বাগুইহাটের এই ঘটনার পর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কি বলছেন শোনাব। এটা আমি যা খবর পেলাম ফিল্ড আপ ল্যান্ডের ওপরে হয়েছে, এবং ফিল্ড আপ ল্যান্ডের ওপরে যদি প্রপার ফাউন্ডেশন না হয় তাহলে কিন্তু টিল্টিংয়ের একটা সম্ভাবনা থাকেই। এবং যেহেতু দুটো বাড়ি খুব ক্লোজ, একটা বাড়ির যে প্রপার ছাড় দেওয়া উচিত ছিল, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ির 4তলা বাড়ির জন্য যে ম্যান্ডেটরি ওপেন স্পেস থাকছে, মানে দেওয়া উচিত অ্যাজ পার মিউনিসিপ্যাল রুলস, সেটা অবশ্যই দেওয়া হয়নি, যার ফলে ওভারল্যাপিং অফ দ্য লোড, ফাউন্ডেশনের একটা লোড আরেকটার ওপর চেপে আসছে। কিন্তু এখন 4তলা হওয়ার জন্য স্বাভাবিকভাবেই লোডটা অনেক বেশি হয়ে গেছে, এর ফাউন্ডেশনটা অ্যাডিকুয়েট হয়তো নয়। এবার আমার তো বাড়িটা করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল, সয়েল টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে প্রপারলি কি ফাউন্ডেশন দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।